আমি বাঙালি, আমার প্রধান খাদ্য ভাত। কিন্তু আমি যেই জায়গায় থাকি ওই জায়গার মানুষদের প্রধান খাদ্য হচ্ছে রুটি। তারা জানো সবসময় রুটি খায়। সকালেও রুটি, দুপুরেও রুটি, রাতেও রুটি। আর খাবে বিভিন্ন ধরনের পরোটা, যেমন মূলো, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, কড়াইশুঁটি এগুলোর পরোটা বানিয়ে খাবে। আজ আমি কিন্তু মূলোর পরোটা বানাচ্ছিলাম। এই যে মূলোর পরোটা বানাতে গেলে কী করতে হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে বানিয়ে খেতে পারো। প্রথমত মূলোটাকে আমি ভালো করে গ্রেট করে জল নিংড়ে নিয়েছি, একটা আলুর সাথে দিয়েছিলাম টেস্টটা ভালো আসবে বলে। দেন টমেটো, কাঁচা লঙ্কা, দেন পেঁয়াজ, রসুন, আদাটা দিইনি, মূলোর সাথে আদাটা ঠিক যায় না। তাই তেল গরম করে একটু হিং ছেড়ে দিয়েছি, তারপর দিয়েছিলাম একটু জিরে, আস্ত জিরে। ভালো করে নাড়িয়ে পেঁয়াজ আমি ছেড়ে দিয়েছি, পেঁয়াজ একটু বেশি করেই দিয়েছি কারণ টেস্টটা ভালো আসবে। দেন ছেড়ে দিয়েছিলাম কিছু টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনকে থেতো করে। তারপর ভালো করে নাড়িয়ে বেসিক যে মশলাগুলো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে নাড়িয়ে টাড়িয়ে তারপরে যে গ্রেট করে রাখা মূলো আর আলুগুলোকে ভালো করে দিয়ে নাড়িয়ে একটু যখন সেদ্ধ হয়ে আসবে, মানে একটু সময় ঢেকে রেখে দিলেই হয়, তারপরে নামিয়ে নিলেই হয়। একটু গরম মশলা দিয়ে ধনেপাতাও দিয়ে যায়, ধনেপাতাটা আমার বেশি পছন্দ না তাই আমি দিই না। আর পরোটা স্টাফিং সবথেকে সহজ হচ্ছে এইভাবে করা, তাহলে বেরোবে না, ভালো করে বেলা যায়। আমি কিন্তু স্টাফিং করতে পারি, আমি জাস্ট এইভাবে করে দেখিয়েছি। মূলোর পরোটার মধ্যে এইভাবে স্টাফিং করলেই ভালো হয়, গোল করে করলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে আমার কিন্তু বের হয় না, খুবই কমই বের হয়, কারণ আমি পরোটা বানাতে বানাতে এখন একটু অভ্যস্ত হয়ে গেছি। বাই দ্য ওয়ে, আমার পরোটা কেমন হচ্ছে দেখো, খুবই সুন্দর হয়েছে পরোটা, খেতেও খুবই টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এই মূলোর পরোটাটা। নেক্সট অন্যদিন গোবির পরোটা দেখাবো, মানে ফুলকপি পরোটাটা দেখাবো কীভাবে বানাই। আর তোমরা যদি দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।